একজনও প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। এই প্রক্রিয়া 30/8/2026 অবধি চলবে, ভেরিফিকেশন হবে। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যে আপনাদের জন্য একটা বিশেষ সুখবর চলে এসেছে। যাদের পেমেন্ট বিশেষ করে ফেলিওর দেখাচ্ছিল এবং যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড এবং যাদের আন্ডার ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছিল স্ট্যাটাসে, তাদের জন্য আজকের আপডেটটি খুশির খবর এবং এই আপডেটটি শোনার পর আপনিও খুশি হয়ে যাবেন। কেননা যাদের এই স্ট্যাটাসে প্রবলেম বা সমস্যাগুলো দেখা দিচ্ছিল তাদের জন্য ঘোষণা করা হয়েছে আপনারা ফাইনাল ডেট বা টাকা পাওয়ার কবে টাকা পেতে চলেছেন বা স্ট্যাটাস আপনি এখন বর্তমানে চেক করলে আপনার কী স্ট্যাটাস দেখাচ্ছে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। এই যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন এটা প্রথমে কিন্তু আন্ডার ইনকোয়ারি ছিল এবং এখন কিন্তু এটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তো ধীরে ধীরে কিন্তু সবের যে সমস্যাগুলো ছিল যেমন আন্ডার ইনকোয়ারি বা আপনাদের যে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছিল এগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক করা হচ্ছে, ভেরিফিকেশান কিন্তু করা হচ্ছে এবং এইটা কিন্তু আগামীকাল যে স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং এনার কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং 1-2 দিনের মধ্যেই কিন্তু টাকা পেয়ে যাবে। তো আপনার স্ট্যাটাস ইতিমধ্যে কী দেখাচ্ছে আপনি কিন্তু এখনই যে চেক করতে পারেন এবং আর্টিকেলে কি বলা হচ্ছে বা আপনার এই সকল সমস্যা বা স্ট্যাটাসে থাকলে আপনি কবে টাকা পাবেন এবং অ্যাপ্রুভ হয়েছে কিনা কীভাবে বুঝবেন, তো আপনি কিন্তু খুব সহজে এটা চেক করে নিতে পারবেন এবং কি জানানো হয়েছে যাদের এই সমস্যাগুলো হচ্ছিল সেটা কিন্তু আগে আমরা দেখে নেব এবং তারপর বিস্তারিত আলোচনা করব আপনি কবে টাকা পাবেন বা আপনার এই পেমেন্ট যে ফেলিওর ব্যাপারটা বা আন্ডার ইনকোয়ারি এটা কীভাবে আপনি ঠিক করবেন। তো এখানে বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই অত্যন্ত আগ্রহের সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন, কিন্তু প্রথম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। এই সমস্ত মহিলাদের আবেদন বর্তমান অবস্থায় বা স্ট্যাটাস পরীক্ষা করলে দেখা যাচ্ছে যে পেমেন্ট পেন্ডিং অথবা আন্ডার ইনকোয়ারি লেখাটি কিন্তু আসছে। এই সমস্যার সমাধানের জন্য প্রশাসন এক অভিনব সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাতিল হয়ে যাওয়া বা ঝুলে থাকা যে সমস্ত অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনকারী বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা পুনরায় এই যে ফর্ম তা কিন্তু ভেরিফিকেশন করবে এবং তাদের আবেদনকারী সমস্ত প্রয়োজনীয় নথিপত্র কিন্তু আবারও খতিয়ে যাচাই করা হবে। সরকারিভাবে জানানো হয়েছে যে এই সরকারি যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়া যদি কোনো মহিলা যোগ্য বলে প্রমাণিত হয় তবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আটকে থাকার সম্পূর্ণ টাকা সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, যাদের এই পেমেন্ট ফেলিওর কিংবা পেমেন্ট আন্ডার ইনকোয়ারি বা যে রিজেক্ট হয়েছিল তাদের কিন্তু বাড়ি বাড়ি আধিকারিকরা গিয়ে কিন্তু এই যে আবার যাচাইকরণের কাজ করছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকেরই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এবং যাচাইকরণের পর আপনার সমস্ত নথি দেখবে, আপনার সমস্ত যে আপনি লিখিত দিয়েছেন বা যে আপনি ফিল আপ করেছেন তার সঠিক কিনা এবং যদি সঠিক হয়ে থাকে সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশান তা কিন্তু অ্যাপ্রুভ করে নেওয়া হবে এবং আপনি কিন্তু 1-2 দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। এখানে তার পরবর্তীতে বলা হয়েছে ফলে সামান্য ভুলের কারণে কোনো প্রকৃত উপভোক্তা যাতে বঞ্চিত না হন তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বারবার কিন্তু একটাই মুখ্যমন্ত্রী ঘোষণা করছে যে যারা যোগ্য তারা কিন্তু টাকা অবশ্যই পাবে এবং সবাই পাবে এবং যারা অযোগ্য তারা কিন্তু কোনোভাবেই টাকা পাবে না। এই জন্যই কিন্তু আবারও খতিয়ে এই যে সমস্ত যাচাই প্রক্রিয়ার কাজ তা কিন্তু করা হচ্ছে এবং এই কারণে কিন্তু যাদের কিছুটা সমস্যা আবেদনে ধরা পড়েছিল তাদের কিন্তু অনেকেরই পেমেন্ট ফেলিওর কিংবা অ্যাপ্লিকেশান রিজেক্টেড কিংবা রিফান্ড করে দেওয়া হয়েছিল। তো আবারও কিন্তু সেটা ম্যানুয়ালিভাবে বাড়ি বাড়ি আধিকারিকরা গিয়ে যাচাই করছে এবং সম্পূর্ণ তথ্য দেখার পর সঠিক মনে হলে তারা কিন্তু অ্যাপ্রুভ করে নিচ্ছে এবং আপনি কিন্তু এই টাকা এই জুলাই মাসে খুব শীঘ্রই পেয়ে যাবেন এবং আপনার যদি আজ অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে 1-2 দিনের মধ্যেই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। তো যে আপনার যদি এখনও সমস্যা হয়ে থাকে কিংবা আপনার যদি এখনও এই পেমেন্ট ফেলিওর ব্যাপার কিংবা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তো আপনার কিভাবে ঠিক করবেন, তো আপনার সমস্ত নথি যেমন ধরুন আপনার অ্যাকনোলেজমেন্ট যে নাম্বারটা রয়েছে সেটা এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং আপনার মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন ওই মোবাইল নাম্বারগুলো সমস্ত নথি একসাথে নিয়ে আপনি পৌরসভা কিংবা বিডিও অফিসে গিয়ে আপনি যাচাইকরণের কাজ প্রদানকারীদেরকে বলতে পারেন যে আমার এখন যে আবেদন সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি বা আন্ডার ইনকোয়ারিতে রয়েছে। ওনারা কিন্তু বর্তমানে এডিট অপশন চলে এসেছে, ওনারা কিন্তু চাইলে আপনার যে আবেদন সেটাই কিন্তু আবারও ভেরিফাই করে নিতে পারে অনলাইনের মাধ্যমে এবং যদি দেখে কোথাও আপনি দেখেন আপনার কোনো কিছু তথ্য ভুল দিয়েছেন ভুল করে
সেক্ষেত্রে আপনি সেটাকে সঠিক করে আপনি আবার সাবমিট করলে আপনার যে আবেদন সেটা কিন্তু সাবমিটেড হয়ে যাবে এবং সমস্ত নথি আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি টাকা পেয়ে যাবেন। তো অনেকেরই কিন্তু বর্তমানে আন্ডার ইনকোয়ারিতে ছিল, অনেকেরই কিন্তু এই বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আধিকারিকরা গিয়ে সেটা ঠিক করছে এবং অনেকেই কিন্তু পৌরসভা থেকে বা বিডিও অফিস থেকে কল করে তাদেরকে সমস্ত নথিগুলো নিয়ে অফিস আধিকারিকদের কাছে যেতে বলা হচ্ছে এবং তারা কিন্তু সমস্ত কিছু দেখে ঠিকঠাক করে তাদের যে অ্যাপ্লিকেশান তা কিন্তু আবারও পুনরায় ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করে দিচ্ছে। তো আপনার এখন স্ট্যাটাসটা কী রয়েছে সেটা কিন্তু আপনি এখনই চেক করে নিতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো এই আগামীকাল থেকে অর্থাৎ কাল রাত থেকে কিন্তু অনেকেরই স্ট্যাটাসে পরিবর্তন আনা হচ্ছে। আপনার স্ট্যাটাসে পরিবর্তন আনা হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি না পেয়ে থাকেন এবং স্ট্যাটাসে কী সমস্যা রয়েছে অবশ্যই এই কমেন্টে জানাবেন। কীভাবে সেটা সমাধান করবেন অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।